সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে হলে বেশিরভাগ বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একমাত্র আমাদের সকলের অন্তর্বর্তীমূলক রাজনীতি পারে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে। আমরা আর কখনোই এই দেশে ইসলামী চেতনা বিরোধী কোনো সরকার দেখতে চাই না। আলেম ওলামাদেরকে কারাগারে বন্দী দেখতে চাই না। সংস্কৃতির বিকাশের নামে পাশ্চাত্য অপসংস্কৃতির প্রসার দেখতে চাই না। ইসলামী মূল্যবোধ এবং ইসলামী সংস্কৃতির চর্চাকে জমিয়ে রাখার চেষ্টা দেখতে চাই না। দাড়ি রাখা, টুপি পরা মানুষদের হয়রানি করা দেখতে চাই না। 2014 সালের মতো বিনা ভোটের নির্বাচন, 2018 সালের মতো রাতের ভোটের নির্বাচন, 2024 সালের মতো দামি নির্বাচন আর দেখতে চাই না। এই ধরনের নির্বাচন ব্যবস্থা যাতে বাংলাদেশ আর কোনোদিন ফিরে না আসে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার। কোন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে যেন ফেসিবাদী রূপ ধারণ করতে না পারে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার। কোরআন ও সুন্নাহ বিরোধী কোন আইন যাতে বাংলাদেশ আর কখনোই ফিরে না আসে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালে সরকার জাতীয় নির্বাচনের আয়োজন করবে বলে আমি আশাবাদী। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ইউনিয়ন প্রতিনিধি এবং বিশিষ্টজনদের সম্মানে যে ইফতারি মাহফিলের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমার প্রিয় মুসলিম ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই রমজানে যে মহতী উদ্যোগ নিয়েছে, একটা মিলন মেলা ঘটিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখা, এবং আমাকে ইনভাইট করেছে সকল আমার প্রিয় ভাইদের সাথে সাক্ষাৎ করে একটা অপূর্ব সুযোগ করে দিয়েছে। সেই জন্য আমি রামগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এই সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রমজান মাস এটা হচ্ছে আত্মশুদ্ধি, সংযম এবং ভ্রাতৃত্বের মাস। তো এটা শুধু সিয়াম সাধনার মাসই না, এই মাসে এই রমজান আমাদের শিক্ষা দেয় যে আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে একজন একজনের পাশে এবং কল্যাণের জন্য দাঁড়াতে অনেক কাজকর্ম করতে পারি। আমরা সবাই স্রষ্টার সৃষ্টি না, সবাই মানুষ, যে যে ধর্মে থাকে না কেন সবাই আমরা মানুষ। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা ভাই ভাইয়ের মতো সবাই মিলেমিশে কাজকর্ম করব, সবাই সবাইকে সহযোগিতা করব এবং একটা সুখী সমৃদ্ধ এবং নতুন বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিগত দিনের ষড়যন্ত্র হয়েছে প্রিয় ভাইরা। আজকে আমরা সেই ষড়যন্ত্রের শিকার বিগত দিনগুলোতে হয়েছি। আজকে এই সময় এসে যদি আমরা সিদ্ধান্ত নিতে না পারি যে সমমনার সকল ইসলামী শক্তি, সমমনার সকল ইসলামী দল যদি একতাবদ্ধ হয়ে যদি আমরা আগামীতে এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো হুমকি আসে, এদেশের ইসলাম ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যদি কোনো হুমকি আসে, আমরা আমাদের জল মত নির্বিশেষে সকল ইসলামী শক্তি একত্রিত হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল শক্তিকে রুখে দেবেন ইনশাআল্লাহ। সেই তৌফিক দান করো সবাইকে। প্রার্থনা জানিয়ে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা মুসলমান দাবি করব, আমরা যারা মুসলমান 92% মুসলমানের দেশে সবাই উপরে ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা করা ফরজ। কি বলেন আপনারা ভাইরা আমার? স্বৈরাচারের অধঃপতন ঘটিয়ে সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে। যারা এখনো হাসপাতালে হাত পা পঙ্গুত্ব ধারণ করে চিকিৎসা নিয়ে আছে,